2012 সালের 11 ফেব্রুয়ারি এদিন বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর রুনিকে ঢাকায় তাদের ভাড়া বাসায় ভয়াবহভাবে হত্যা করা হয়। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সেই ঘটনা তখন সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও তদন্ত কাজ শেষ হয়নি আজও। এখন পর্যন্ত এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সময় 111 বার বাড়ানো হয়েছে। তবে তদন্তে নেই কোনো অগ্রগতি। খুনি ধরা না পড়ায় চরম হতাশ সাংবাদিক সাগরের মা সালেহা মনির। 12 বছরে তিনি একবারও ছেলে এবং ছেলের বউয়ের কবর দেখতে যাননি। তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন সাগর রুনির প্রকৃত খুনিরা ধরা পড়বে না ততদিন ওদের কবর দেখতে যাব না। তিনি আরও বলেন, আমার বয়স 73 বছর চলছে, প্রায়ই অসুস্থ থাকি, কখন কি হয় জানি না, তাই ভেবেছি শীঘ্রই সাগর রুনির কবর জিয়ারত করতে যাব। অন্যদিকে বিচার না দেখে 2 বছর আগে মারা গেছেন রুনির মা নুরুন্নাহার মির্জা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান সাংবাদিক মহল এবং তাদের বিভিন্ন সংগঠন। এরপরই তদন্ত দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সর্বোচ্চ আদালত বলছে, আশা করি এবার ন্যায় বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের 6 মাস মানে 6 মাসই। আদালত বলছে, 12 বছরেও সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া শুধু তার পরিবারের জন্য না, সমগ্র জাতির জন্য দুঃখজনক। বিচার বিভাগের জন্যও এটা কষ্টের কারণ।